বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকত। দাদা নমস্কার, আমি অনুজ সুজন, আপনার ছোট ভাই, বাংলাদেশ ঢাকা থেকে বলছি। আপনি আমাকে একটু চিনে, নাম চিনি। এজ পলিটিক্যাল লিডার আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন আপনার দেশের জন্য, আই অ্যাপ্রিসিয়েট অ্যালং উইথ স্যালুট ইউ। বাট সেম লাইনটা আপনি আমার প্রতিবেশী, মানে পৃথিবীর যতদিন আছে আপনাদের আমাদের সাথে আপনাদের সম্পর্ক ইনশাল্লাহ অটুট থাকবে। সেই সম্পর্কের ভিত্তিতে আপনি যেভাবে, যে টোনে, যে ল্যাঙ্গুয়েজে, যে দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে কথাগুলো আপনি বলেছেন, সেম কথাগুলো আপনি বাংলাদেশের হয়ে একটু বলেন, তাহলে আমি আপনাকে স্যালুট দেব। কারণ অন্যকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর প্রতিবেশী দেশ। তাহলে সেম আপনার ভারতের কোনো সিটিজেন যদি বাংলাদেশে কার্ড ছাড়া থাকে, আইডি কার্ড ছাড়া যদি থাকে, আপনি বলে দেন যে তোমরা কাম ব্যাক করো, যাতে বাংলাদেশ সরকার তোমাকে গার্ড ধরে না বাইর করতে পারে, তাহলে ভারতের অসম্মান হয়। অতএব তোমরা কাম ব্যাক, আপনি স্টেট বলে দেন। দাদা আমার তো মনে হয় আমি এটা ঠিক বলছি, তারপরে ভুল ত্রুটি মার্জনীয়। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800কে ওপার পাঠিয়ে দেওয়া হয়। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া